নমস্কার বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি সবাই খুব ভালো আছো। আমরাও কিন্তু বেশ ভালো আছি। আমার নতুন একটি ব্লগে তোমাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আজকের দিনটা কিন্তু হলো বৃহস্পতিবার। আজ বৃহস্পতিবার, মেয়ের স্কুল আছে সকালে, তো যথারীতি দুধ টুধ জাল দিয়ে এই যে ও টিফিন করে নিয়েছি। দেখো এখানে একটু গোলা রুটি করেছি আজকে, আর একটু আলুর চচ্চড়ি করেছি। আলু ভেজে দিলে না নিতে চায় না, মানে একটু তরকারি হবে, একটু মানে একটু মাখো মাখো ব্যাপারটা হবে, সেটা ও খেতে ভালোবাসে। আর বলে তো ঝোল দিতে, তো ঝোল খেতে মানে সবাই জানে যে পরোটা দিয়ে, লুচি দিয়ে বা রুটি দিয়ে ও ঝোলটাই খায়, ঝোল খেতে পারে। তো টিফিনে তার ঝোল দিতে পারবো না, ওই জন্য একটু মাখা মাখা করে তরকারিটা করে দিই, খেয়ে নেয়। ওই অর্ধেকটা ফেরত আসবে, অর্ধেকটা খাবে এই আর কি। তো দুটো রুটি দিলাম, একটা রেখে দিলাম ছোটো মার জন্য, আর বাকি দুটো ওকে দিয়ে দিলাম টিফিনে। যেহেতু দুজনার স্কুলই সকালে, আর পর পর ও বেরিয়ে যায় 8টা 5-10 নাগাদ বেরিয়ে যায় বড় মা, আর হচ্ছে ছোটোটা বেরোয় 9টা বাজতে 10 এরকম, বা 9:45 এরকম। 9টা বাজতে 10-এ বেরোয়, মোটামুটি 10 মিনিটে পৌঁছে যায় স্কুলে আর কি। তো এখানে ছোটো মারও দেখো টিফিন দিয়ে দিলাম, একটু চকোস দিলাম আর দুটো কলা দিলাম, মানে একটা কলাই কেটে দিয়েছি মাঝখান থেকে, ওই একটা খাবে আর একটা নিয়ে আসবে এরকম, আর চকোসটা একটুখানি খেয়েছে এই আর কি। তো দেখো এখানে আকাশের অবস্থাটা দেখছো, এরকম 3-4 দিন, 3 দিন মতো হবে মনে হয় এরকম অবস্থা আকাশের। টিপ টিপ করে তো বৃষ্টি পড়তেই থাকছে, বৃষ্টি তো থামছে না। এখন অবশ্য বৃষ্টিটা পড়ছে না, মেঘলা হয়ে আছে একদম আকাশটা, ওয়েদারটা দেখো। তো স্কুলে দিয়ে চলে এসছে, আসার সময় এই যে একটু বাজার করে নেব, টমেটো নিচ্ছি একটু, খানিকটা বাড়ির জন্য হচ্ছে আর খানিকটা দোকানের জন্য হচ্ছে। বাবার কিছু সবজি লাগবে, সেটা ওর জন্য কিনছে। আর এই যে আজকে হচ্ছে পাউরুটি খাওয়া হবে, তো সেই কলা ছিল অনেকগুলো, মানে সেই আমাদের এক মাসি এখানে সেই তাদের গাছে কলা হয় আর কি। তো সে প্রত্যেকবারই যতবারই কলা হয় দিয়ে যায়। তো সেই মা বললো কলাগুলো অনেকগুলো এক ছড়া করে দিয়ে গেছে, তো অতগুলো কলা তো বেশি দিন তো থাকবে না, নষ্ট হয়ে যাবে। তো সেই বললো, মা বললো যে তাহলে সবাই মিলে খেয়ে নেওয়া হোক পাউরুটি দিয়ে। তো পাউরুটি নিয়ে এসছে, শিখে নিলাম একটু, আর এই যে একটু বাটারটা দিয়ে একটু পাউরুটিটা বুলিয়ে নেবো আর কি, অল্প অল্প করে। আর এই যে দেখো কলার ছড়াটা, আর কলাগুলো না দারুণ সুন্দর মিষ্টি, মানে বাজারে যে কাঁঠালি কলা পাওয়া যায় তার থেকে মানে তার স্বাদ আলাদা, আর এই যে গাছ পাকা কলা এইটা একদম স্বাদটা পুরো আলাদা, খুব সুন্দর খেতে, একটু দানা নেই কিচ্ছু নেই, কলাগুলো দারুণ সুন্দর খেতে। এদিকটা একটু দাগ দাগ, কিন্তু এই পাখি টাখি এসে বসে তো, কিন্তু এই যে এমনিতে দারুণ টেস্টি আর কি কলাগুলো। তো ওই একটা কলা ছিল, সেটা কেনা ছিল আর কি। তো এই আজকে আমাদের ব্রেকফাস্ট, একটুখানি লাগিয়ে নিচ্ছি বাটারগুলো, অল্প একটু একটু করে বাটার দেবো দিয়ে। ও আবার বাটার খায় না, ওর জন্য আবার 4টে পাউরুটি রেখে দিয়েছি দিয়ে। আর আমরা হচ্ছে আমার আর মারটা একটুখানি করে বাটার লাগিয়েছি, ছোটো মা যদি এসে খায় একটু, তো ওটাও একটুখানি লাগিয়ে রেখে দেবো আর কি। খায় মাঝে মাঝে বাটার দিলে, ও তার উপর একটুখানি চিনি ছড়িয়ে দিলে মাঝে মাঝে খায়, আবার মাঝে মাঝে বলবে শুধু দাও শুধু দাও এরকম বলবে। তো না খেলে রেখে দেবো, সন্ধ্যাবেলা খাবে, কারণ টিফিন দিয়েছি, যদি খায় দেখবো। তারপর এসে তো আবার এটা সেটা বায়না থাকে টুকটাক। তো সেই আমি আগে টিফিনের যে জোগাড়টা করে নিয়ে তারপরে মানে ওকে দিয়ে এসে না আমি ওই ভয়েসটা দিয়ে নিই আর কি, ভয়েস ওভারটা দিয়ে নিই ব্লগগুলোর। মা ততক্ষণ সবজি টবজি মাছটা যা থাকে কাটে আর কি, ততক্ষণ আমি ভয়েসটা দিয়ে নিই, তারপরে আমি এই যে টিফিনের জোগাড়টা করি। টিফিনের জোগাড়টা সকালবেলা হয়ে গেলে বেশ ভালো হয়, সুবিধা হয় আর কি। তো আজকে তো বৃষ্টি বৃষ্টি ওয়েদার, হবে খিচুড়ি, কালকেই বলেছিল যে খিচুড়ি হবে। তো কালকে আমি বললাম যে তার আগের দিন, আর সেই বললাম না যে আগের দিন রাতে ভাত খাওয়া হয়নি, সেই চাউমিন খেয়েছিলাম। আর মেয়ের হচ্ছে হ্যাঁ চাউমিনই তো খাওয়া হয়েছিল। তারপরে হচ্ছে আজকে তাই জন্য মাকে বলেছিলাম যে কালকে করতে হবে না, আজকে মানে যেহেতু বৃহস্পতিবার আর কি। তো বৃহস্পতিবার দিন যেহেতু নিরামিষ হয়, তো খিচুড়িগুলো তো নিরামিষে, বেশ আর কোনো কথাই নেই। তো মা বলে হ্যাঁ ঠিক আছে, সত্যি নাহলে ওই তরকারিগুলো না নষ্ট হতো যদি কালকে খিচুড়ি করতাম। তো ভাতও ছিল অনেকটা, সেই জন্য কালকে আর করিনি। তো এই যে আজকেই হচ্ছে করে নিচ্ছি। নেনে টাকা, নেনে ডাব খাবে এখন, ডাব খেতে দাঁড়িয়েছে, তাই তো নেনে দাঁড়িয়েছে, একটু ডাবটা নিয়ে ডাবটা। নানু তুমি কি করছো? তুমি ঝাড় দিচ্ছ? তুমি রাগ হচ্ছে, তোর তো রাগ হচ্ছে কি কারণে? বাবা এই তো ভালোই এলে, ওই দেখ একটু পড়ে যাচ্ছিল। তোমার এই তো কাটতে পারছি না, ছুরিতে যাচ্ছে না তো। নারকেল হয়ে গেছে মনে হয়, বেশি বড় নিয়েছে তোর বাবা। বাবার ডাক, বাবার ডাক। হচ্ছে না শক্ত, শক্তটা হচ্ছেই না। হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, তুমি না করলে তো হবে না, ছুরিতে হাত দিতে নেই বাচ্চা, জানো না বিগ ম্যাম বলেছে বাচ্চারা ছুরিতেই বলি। এ দেখো এই ডাবটা কেটে দিয়ে যাও, হচ্ছে না, এ বেশি মনে হচ্ছে। একটু বড় হবে তো, তার এর ভেতরে অনেক খাত আছে তো।
তত দাবানো ওই গেল ওই গেল। ডাবটা কিনেছে, ভেবেছে দোমালা এতটাই শক্ত, মানে ও কাটতে পেরেছে, মানে দাঁত দিয়ে কাটতে হয়েছে আর কি, ছুরি দিয়ে হচ্ছিল না, কেটে দিয়েছে। জলটা প্রচণ্ড মিষ্টি, আর ভেতরে শ্বাস হয়ে গেছিলো, যেহেতু ভালোই শ্বাস হয়েছিল, ওই শ্বাসটা আমার ছোটো মা খেতে খুব ভালোবাসে। তা ওখানে দেখো পুঁই শাক, কুমড়ো, আলু এইসব দিয়ে একটা মানে চচ্চড়ি মতো লাবড়া মতো হবে আর কি। আর ওখানে ইয়েও আছে, পটলও আছে, আর বেগুন ভাজবো। তো বেগুনগুলো নুন হলুদ মাখিয়ে রেখে দিলাম আর কি, একটু নুন হলুদ মাখিয়ে, নুন হলুদ চিনিও দিই আমি, মাখিয়ে রেখে দিলে কি হয়, বেশ ভেতরে অব্দি ঢুকে যায় মশলাটা। আর মাখিয়ে সঙ্গে সঙ্গে ভাজতে দেখবে ভেতরটা একটু মানে নুন লাগে না বা টেস্ট লাগে না। একটু মাখিয়ে রেখে দিলে তেলটাও তোমার কম লাগবে ভাজতে, আর তার উপরে হচ্ছে ভেতর অব্দি পুরো এটা ঢুকেও যাবে নুন চিনিটা। আমি কখনোই বেগুন ভাজা বা পটল ভাজায় লঙ্কা দিই না, লঙ্কার গুঁড়ো একদম ভালো লাগে না। ওই ভাজাগুলো মিষ্টি মিষ্টি খুব ভালো লাগে খেতে। তো দেখো ডালটা ভেজে নিয়ে এই যে খিচুড়িটাও বসিয়ে দিয়েছি, আর এই যে সব মশলা টশলা কষিয়ে দিয়ে দিলাম মশলাটা, ব্যাস খিচুড়ি রেডি একদম। আর জাস্ট 2 মিনিট হবে, হলেই বন্ধ করে দেবো আর কি। একদম জলটা আজকে ঠিকঠাক হয়েছে, জলটা আমার মাঝে মাঝে গড়বড় হয়ে যায়, মানে বুঝতে পারি না। মা খিচুড়িটা বেশিরভাগ মাই করতো, তো এখন আবার মাঝে মাঝে আমিও করছি আর কি। তো দেখো ওপর থেকে হচ্ছে মানে আজকে জলের পরিমাপটা একদম ঠিকঠাক হয়েছে, আর মানে দিতেই হয়নি। তা নাহলে যখনই বসাই ওই মাঝে হয়তো দেখি একটু আটা আটা হয়ে যাচ্ছে, তারপর শেষে আবার দিতে হয়। তো ওই যে ওপর থেকে একটু কাঁচা লঙ্কা দিয়ে দিলাম, কেননা ঝালটা এমনি দিই না, কেননা বাচ্চারা খেতে পারবে না, মানে বাচ্চারা মানে আমার বড় মা তো খায়, ছোটো মার জন্যই আর কি না দেয়া। তো ওই যা প্রত্যেকের পাতে একটা দুটো করে লঙ্কা দিয়ে দিই, ওই চেপে চেপে নিয়ে খিচুড়ির সাথে খায়। তারপর যে তরকারিটা করা হয় সেটা একটু ঝাল ঝাল করা হয়। তো দেখো খিচুড়ি রেডি আমার, ওপর থেকে একটুখানি জিরে ভেজে মানে জিরের গুঁড়ো ভেজে নিয়ে ওপর থেকে দিয়ে দিলাম, খুব ভালো লাগে কিন্তু সেন্টটা বেশ ভালো হয়। এমনি জিরে তো দিয়েছি, মশলা কষার সময় দিয়েছি, আর ওপর থেকে একটু ভাজা গুঁড়োও দিয়ে দিলাম। তো এই যে আর আলুর দমটা দেখো, এটা অল্পই করছি, এটা শুধুমাত্র করছি বড় মার জন্য, কেননা ও তো খাবে না ওই সব সবজি চচ্চড়ি, তো ও আর খাবে না। ওর একটু আলুর দমের এই যে ঝোল বা আলু দিয়ে মেখে খিচুড়ি খেতে খুব ভালোবাসে ও। তো ওর জন্য এই যে ওটাই করছি ওর জন্য অল্প করে। আর এই যে আমাদের চচ্চড়িটা প্রায় হয়ে এসছে মোটামুটি, আর একটুখানি মুছবে আর কি, একটু জল আছে, এটা একটু একটু শুকনো হলেই ব্যাস রেডি। আর বর্ষাকালে খিচুড়ি হবে না এমন বাড়ি তো নেই, বর্ষাকাল মানেই খিচুড়ি হবেই। আমি তা কালকে ওই জন্য করলাম না, আমি এই তো যা নিম্নচাপ লেগেছে, বৃষ্টি হতেই থাকবে, আজকে বৃষ্টি হচ্ছে, কাল দেবে, কালকেও বৃষ্টি হবে। আর ঠিকই তাই, সেই বৃষ্টি হয়েছে। তো দেখো পুজো দিয়ে নিয়ে আমার কমপ্লিট, রান্নাবান্না সব কিছু সেরে। আর দেখো আজকে কত ফুল, আজকে হচ্ছে যেহেতু বৃহস্পতিবার, মালা টালাগুলো তো দিয়ে যায়, মালা, তারপর এমনি কুচো ফুল যেগুলো সেগুলো দিয়ে যায়, বেলপাতা, তুলসী পাতা। আর এই যে জবা ফুলগুলো, কলকে ফুলগুলো, এগুলো কিন্তু আমাদের গাছের। আর এই যে এই জবাটা কিন্তু আবার অন্য এক কাকিমাদের গাছের, এই যে গোলাপি জবাটা। আর এগুলো তো দোকানের পাশে আমাদের গাছ আছে, কলকে গাছ, তারপরে হচ্ছে ওই জবা ফুলটা, ওই যে যেটা স্কিন কালারের, যেটা নর্মাল সচরাচর সবার বাড়িতেই প্রায় আছে গাছ, ওটা আমাদের বাড়িতে যেহেতু এখানে জায়গা নেই, তো দোকানের পাশে ওখানে গাছ লাগানো, বিশাল বড় গাছ, মানে সবাই ওখান থেকে ফুল পায়। তো এখানে হচ্ছে এই যে পুজো টুজো দিয়ে এসে বড় মা চলে এসছে। বড় মা আজকে সকালে চান করে যায়নি, তো মানে এই যে ঠান্ডা ঠান্ডা ওয়েদার না, চানটা সকালে যদি বলি যে করবে না, জল অর্ধেক মানে নিচে ফেলেই চলে যাবে, গায়ে আর ঢালবে না। তো সেই জন্য ওকে বলি যে এসে চান করবে, তো চান করছে। আর দিদি কেন স্কুল থেকে কিছু আনেনি ছোট মার জন্য, ওই জন্য সেই কান্না, তার বাবা গিয়ে আবার ওই যে আইসক্রিম নিয়ে আসলো, সে কি কান্না, কিছুতেই কান্না থামে না। কেন এনেছিস তুই? না, আগে ভাত খাবি, তারপর ভাত দিয়ে খায় না, ভাত খেয়ে উঠে খায় আইসক্রিম। খুব পেটা পিটবো আমি দেখ আজকে, ভাত যদি না খেয়েছিস আজকে। ভাত না, কি এটা নানু? এইটা কি? এইটা কি? ম্যাঙ্গো আইসক্রিম। প্রচণ্ড জেদি, প্রচণ্ড দুষ্টুমি করে, আর জেদটা এমন সময় করেছে ওটা মেটাতে বাধ্য আমি, কারণ এমনি সময় জেদ করলে ঠিক আছে, কাজে কাদু খানিক্ষণ পরে চুপ হয়ে যাবে, কিন্তু এই যে খাওয়ার আগে যখন এইরকম করে না, তখন আমাকে তার জেদটা মেটাতে হয়, কেননা তা না হলে ওই খাবেই না। ওই যখন খাওয়ার আগে কিছু করে তখন আমি দিই, তা না হলে এমনি সময় ও হাজার বলবে ও তবু, কেননা জেদটা মেটানো উচিত না, কেননা ওরা জানবে যে না ওই তো আমরা জেদ করবো, একটু কাঁদবো, তারপর সব জিনিস পেয়ে যাবো, এটা একদমই উচিত না। তো এই দেখো খাওয়া দাওয়া শেষে সন্ধ্যেবেলা চলে এসেছি। হ্যাঁ শুভ সন্ধ্যা, ঠিক আছে, শুনতে পেয়েছে চিল্লায় না, ভালো করে বলতে হবে। হ্যাঁ ঠিক আছে, শুভ সন্ধ্যা সবাইকে। বাবা মনি আর কাঁদে না, দেখছিল এক্ষুনি ও ফোনে দেখে দেখে খাচ্ছিল, এই যে পাউরুটি খাওয়াচ্ছিলাম একটু, চা খাওয়া
বড় মা নিচে পড়ছে, আন্টি এসছে পড়াতে, সন্ধ্যে টন্ধে দিয়ে নিয়ে চা করে দিয়ে আসলাম ওকে, আর বিস্কুট খেলাম একটু। একটু পড়বে তো ওই অ্যালফাবেট সংগুলো চালিয়ে দিয়ে একটু ওই অ্যালফাবেট সংগুলো দেখে, তাই তো, এ বি সি ডির গাড়ি, তাই তো। চলো, ওয়েদারটা দেখো না, বৃষ্টিটা একটু ছেড়েছে, এখন আর বৃষ্টি হচ্ছে, সারাদিন যেমন টিপটিপ করে বৃষ্টি পড়ছিল কেন, এখন আর বৃষ্টিটা হচ্ছে না, তাই তো নানু। কি করলো করে, নানু কি খাচ্ছে, নানু কি খাচ্ছে, নানু নানু কি খাচ্ছে, পপকর্ন খাচ্ছে নানু, নানু পপকর্ন খাচ্ছে, তাই তো। আবার কোথায় উঠে যাচ্ছে বালিশের ওপরে, এখানে আসো, আরে উল্টে পড়বি তো, পিছন দিকে, কোন দিকে পেছন করে বসেছিস, এই এদিকে আয়, এই দেখ, তাকা এদিকে, তাকাবি তো, এ মা ওদিকে চুপি চুপি খাচ্ছিস, হ্যাঁ লুকিয়ে লুকিয়ে, এ নানু, এ নানু, লুকিয়ে লুকিয়ে খাচ্ছিস, আয় একটু দে আমাকে, আমাকে একটু দে, একটু দে, দিবি না, দিবি না, দে দে, নামতে পারছিস না তো এবারে, তুই ওদিকে ঘুরে বসলি কেন, দে। বাবা আবার পড়ে গেছে, ও বাবা ওই পড়ে গেছে সেই দুটো দিবি আমাকে, ও প্যাকেট থেকে দিবি না, দিবি না, তুই খাবি একা, খা, খেতে পারবি তো, হ্যাঁ হ্যাঁ কত খেতে পারবে বাবা। নানুর খাওয়া হয়ে গেছে, দিদিয়া খেয়ে নিয়েছে, নানুও খেয়ে নিয়েছে, তাই তো। খুলতে পারছো না, গায়ে শক্তি হয়নি, তাহলে একটু খেতে হতো ভাত, তাই তো, একটু ভাত খেতে হতো, খুলতে পারছো না, দেখি দেখি আমার গায়ে শক্তি আছে, ইয়া 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 ইয়া, খাও, খেলনা দেখো, ছড়াছড়ি ছড়াছড়ি ছড়াছড়ি, তাই তো নানু, তাই তো, না না নানু কি খেয়েছে রাত্রিবেলা বলো তো, খিচুড়ি খেয়েছে, এমনি ডাল ভাত খেতে চায় না, খিচুড়িটা মাঝে মাঝে আবার খায়, মাঝে মাঝে আবার বিগড়ে যায়, আবার ওনার মুডের ওপর নির্ভর করছে, আসবে তারপর আমরা খেতে বসবো, মাদেরও খাওয়া হয়ে গেছে। তো এই যে বাচ্চাদের তো খাওয়া কমপ্লিট, ওদের খাওয়া মানে একটা যুদ্ধ শেষ, মানে বিশাল একটা রিল্যাক্স, ওদের খাওয়া হয়ে গেলে তার মাদেরও, ওরা খায় ততক্ষণ মারা ওভারে খেয়ে নেয়, মাদেরও খাওয়া হয়ে গেছে, আর ও আসছে ওই ততক্ষণ আমি এই যে বেড়ে নিচ্ছি, হাত ফাত ধুচ্ছে, ধুয়ে এই যে চলে আসবে, ও বললো, ভেবেছিলাম রাতে খিচুড়ি খাবে, মানে বলেছিলাম ও খেতে চায় না রাতে খিচুড়িটা, তো বললো না আর ভাত করতে হবে না, আমি অল্প করে খেয়ে নেবো, তো সেই জন্য আর ভাত করলাম না আমি। তো এই হচ্ছে খাওয়া দাওয়া, ব্যাস অল্প করেই খেয়েছে খিচুড়ি, ওই আলুর দম একটু ছিল মেয়ের, ওইটাই খেয়েছে, আর একটু চচ্চড়ি দিয়ে, আর বেগুন ভাজা তো ছিলই, পাঁপড় ভাজাও ছিল, তো এই হচ্ছে এই দিয়ে খেয়ে নিয়েছে। তো বন্ধুরা ভিডিওটা কেমন লাগলো অবশ্যই কিন্তু কমেন্ট করে জানিও, যদি ভালো লেগে থাকে তাহলে একটা লাইক করে দিও, আর যারা নতুন বন্ধুরা দেখছো তাদেরকে অনুরোধ করবো চ্যানেলটাকে সাবস্ক্রাইব করে পাশে থেকো। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে, আবার আসবো নতুন একটা দিনে নতুন কোনো ভিডিও নিয়ে, কেননা প্রত্যেক দিনের ডেলি লাইফটাই কিন্তু আমি শেয়ার করে থাকি আমার ভিডিওর মাধ্যমে, আর আমার বন্ধুদের অনেক অনেক কমেন্ট পাই, আমি প্রচুর কমেন্ট পাই, ইউটিউবেও পাই, ফেসবুকেও তো প্রচুর কমেন্ট পাই, তাদের সবাইকে অনেক অনেক ভালোবাসা আমার ভিডিওটা দেখার জন্য, আমার সাথে থাকার জন্য। সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, দেখা হচ্ছে পরের একটা ব্লগে।